ভবকর্ণ মহাদেবী কর অবধান, অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান। ব্রহ্মলক্ষ্যে হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম। ত্রম্বকম যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃत्योर्मोक्षयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्देनान् मृत्योर्मोक्षयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम्। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রির ব্রত। তাই এই পবিত্র ও সুন্দর দিনে পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত রেখে থাকেন। মানা হয় এদিনে ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথ ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে দেন। তাই অনেকেই এদিন সারা দিন উপবাস রেখে সন্ধ্যায় প্রথম প্রহরে বাবা মহাদেবের পুজো করে নেন। আবার অনেকেই আছেন যারা 4 প্রহরে 4 বার বাবার মাথায় জল ঢালে এবং পুজো করেন। সেক্ষেত্রে পুজোটা একটু আলাদা হয়ে থাকে আর নিয়মও ভিন্ন ধরনের হয়। কিন্তু আজ আমি সারা দিন উপবাসের পর সন্ধ্যায় প্রথম প্রহরে শিবরাত্রি পুজো কিভাবে করতে হয় সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখন আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি। আর মহাদেবের যে সমস্ত জিনিসগুলো খুব প্রিয়, যেমন বাবা মহাদেব রাখতে গেলে মানে এরকম যদি শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয় তাহলে অবশ্যই একটি নাগরাজ রাখতে হয়। তো আমি এখানে নাগরাজ রেখেছি। আর ত্রিশূল রাখতে হয়, তো আমার ত্রিশূলও আছে আগে থেকে, এই সমস্ত জিনিসগুলো আমার আছে। আর নন্দী মহারাজ অতি অবশ্যই রাখতে হবে। তো সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে একটি রেখেছি ডমরু। এটা প্রত্যেকবারই আমি যখন শিবরাত্রি পুজো করি তখন আমি এই ডমরুটা নামাই। তো আজকেও তার অন্যথা হয়নি, আমি নামিয়ে নিয়েছি। তো এখন চলো, এখন আমি সরাসরি পুজোয় যাচ্ছি। সর্বপ্রথম আমি নিজেকে আচমন করে নেব, হাতে গঙ্গা জল নিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর পুজোর উপকরণ সব কিছুতেই আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটি প্রদীপ রেখেছি আর ধূপটা আছে। ধূপ আর প্রদীপটা স্নানাভিষেকের আগে জ্বালিয়ে নেব। অবশ্যই শিবরাত্রিতে যখন মহাদেবের পুজো করবে তার আগে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করার চেষ্টা করো বন্ধুরা। তো আমি এখানে ঘি দিয়ে এই প্রদীপটা ধরাবো। তো মহাদেবের নাম করে আমি এই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। জয় শিব শম্ভু। আর ধূপটাও ধরিয়ে নিচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মহাদেবায় নমঃ। জয় মা দুর্গা। জয় শিব শম্ভুনাথ, জয় শিব শম্ভুনাথ, জয় শিব শম্ভুনাথ, জয়। তো বন্ধুরা, এবার আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করাবো। তার জন্য দেখো আমি এখানে একটি পাথরের থালা রেখেছি। এই পাথরের থালাটা আমি কিনে নিয়ে এসেছি নতুন। এখানে দেখো আমি চন্দন গুলে রেখেছি আগে থেকে, অশ্বগন্ধা চন্দন। এখানে তোমরা সাদা চন্দনও ইউজ করতে পারো। চন্দন দিয়ে একটুখানি আমি এই পাত্রটার মধ্যে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। এইবার আমি বাবা মহাদেবকে এখানে নামিয়ে নেব। দিলাম একটি বেলপাতা। এবার আমি বাবা মহাদেবকে এখানে নামিয়ে নেব।
নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো বন্ধুরা এখানে দেখো আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, আগে থেকেই আমি পঞ্চামৃতটা বানিয়ে রেখেছি। আর এর আগে আমি একটি ভিডিও অলরেডি পোস্ট করেছি আমার চ্যানেলে, যেখানে সমস্ত শিবরাত্রি পুজো করতে কী কী উপকরণ সামগ্রী আমাদেরকে অতি অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে, আর সেই সমস্ত বিষয় নিয়ে এবং পঞ্চামৃত কীভাবে বানাতে হয় সেই নিয়ে আমি একটি ভিডিও অলরেডি পোস্ট করে রেখেছি আমার চ্যানেলে। তোমরা অবশ্যই ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো এই পুজোর সুবিধার্থে। তো পঞ্চামৃত এখন আর আমি ডিটেলস কিছু বললাম না। এই পঞ্চামৃত দ্বারা আমি বাবা মহাদেবের এখন অভিষেক করাচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জগন্নাথ শিব শম্ভুনাথ, শিব শম্ভুনাথ। এবার দেখো বন্ধুরা এখানে শুদ্ধ জল আছে, শুদ্ধ জল দিয়ে আমি সুন্দর করে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু মহাদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু বাবা মহাদেব, মা শারদা। বন্ধুরা এখান থেকে পঞ্চামৃত জল থেকে আমি সুন্দর করে বাবা মহাদেবকে এখানে তুলে নেব, দিয়ে মুছিয়ে দেবো গাটা, দিয়ে তুলে দেবো, সিংহাসনে তুলে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে পঞ্চামৃত জলটা রয়েছে, এই জল তোমরা সেদিনে বাড়ির সবার মাথায় একটু করে দিয়ে দেবে। তারপর কোনো ফুল গাছের নিচে অথবা মনসা গাছের নিচে এই জলটা দিয়ে দেবে, এখানে সেখানে না ফেলে। এখানে দেখো অশ্বগন্ধা চন্দন আছে, সুন্দর করে আমি বাবা মহাদেবকে চন্দনে তিলক করিয়ে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয়। এবার আমি বাবা মহাদেবকে সুন্দর করে ফুলের মালা পরিয়ে বেলপাতা চড়াবো। আর এই ছোট্ট ছোট্ট একটি করে মন্ত্র আছে, এই মন্ত্রগুলি স্মরণ করতে করতে বাবা মহাদেবকে বেলপাতা এবং ফুলের মালা চড়াতে হবে। ওম নমঃ শিবায় ইদং সচন্দ্র পুষ্প মাল্যং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দ্র পুষ্প মাল্যং নমঃ শিবায় নমঃ। জয় শিব শম্ভু। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে একটি নতুন পৈতে আছে, বাবা মহাদেবকে পড়াতে হয় স্নানের পরে, তো আমি পরিয়ে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা এখানে দেখো বেলপাতা আছে, বেলপাতার মোটার অংশগুলি একটু করে কেটে নিতে হবে। চেষ্টা করবে নিখুঁত বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে, না পেলে একেবারেই না পেলে অন্তত যেন 3টে যেন পাতা থাকে। পাতা যদি একটু ফাটা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু যেন 3টে করে পাতা থাকে সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। পাতাগুলিতে আমি একটু করে চন্দন লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। আর খুব ভালো হয় যদি এখানে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যদি লিখে দিয়ে বাবা মহাদেবকে এই বিল্লপত্রগুলি চড়ানো যায়। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। জয় শিব শম্ভু সদা জয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি রূপোর বেলপাতা আছে, আমি এটা বাবা মহাদেবকে সারা বছরই বাবা মহাদেবের মাথায় চড়ানো থাকে। কখন বেলপাতা পেলাম কি পেলাম না তার জন্য এই বেলপাতাখানি আমি তৈরি করে নিয়েছিলাম, রূপোর এই বেলপাতাটা, এটাও আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। নমস্কার। এইবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো। তো দেখো এখানে কিন্তু জল ঢালার সময় কিন্তু গঙ্গা জলই নিতে হবে, অন্য কোনো জল দিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালতে নেই। তো এখানে আমি গঙ্গা জল নিলাম, দিচ্ছি চন্দন, দেব কর্পূর,
আর দেব অগরু, আর দেব গোলাপ ফুলের পাপড়ি, দেব সিদ্ধি পাতা। বন্ধুরা, যখন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয় তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতেই জল ঢালতে হয়। এছাড়াও তোমরা যদি সেটা বলতে একেবারেই অক্ষম থাকো, সেক্ষেত্রে তোমরা ওম নমঃ শিবায় বলেও জল ঢালতে পারো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমোক্ষিমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমোক্ষিমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমোক্ষিমামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় মহারাজ, জয় বিশ্বদেবতাভ্যয় নমঃ। তো বন্ধুরা, দেখতেই পেলে যে মহাদেবের মাথায় আমার জল ঢালা হয়ে গেল। এবার এখানে অখণ্ড আতপ চাল আছে, এই চালগুলো একটুখানি আমি একটু জলে ভিজিয়ে নিলাম। এবার এই চাল আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করব। এখানেও কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতেই বাবা মহাদেবের মাথায় চাল নিবেদন করতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমোক্ষিমামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর এখানে পঞ্চশস্য আছে বাবা মহাদেবের মাথায়, আমি পঞ্চশস্য নিবেদন করব। পঞ্চশস্য অর্থাৎ ধান, গম, যব, হাড়া মুগ, কালো তিল। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা দেখো, এখানে দূর্বা আছে। আজকে আমি 21টি দূর্বা রেখেছি। 21টি দূর্বা ভালো করে আমি চন্দনে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করব। এটা স্ত্রী মহিলারা অর্থাৎ সধবা মহিলারা স্বামীর মঙ্গল কামনার্থে, স্বামীর দীর্ঘ আয়ু কামনা করে এই দূর্বা বাবা মহাদেবের মাথায় চড়িয়ে থাকে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটি পান পাতা রেখেছি। মহাদেবকে পান পাতা নিবেদন করা অত্যন্ত শুভ। বাবা মহাদেব তাম্বুলে সবসময় সন্তুষ্ট হন বলে মনে করা হয়। এখানে পান পাতা রেখেছি, পান পাতার উপর আমি একটু চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। আর রেখেছি একটি হরিতকি। হরিতকিটাও আমি ভালো করে চন্দন লাগিয়ে নেব। এইবার আমি এটা আমার নিজের মনস্কামনা জানিয়ে, তোমাদেরকেও বলছি, তোমাদের যে যার নিজের মনোবাসনা জানিয়ে বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করতে করতে এই তাম্বুল আর হরিতকি নিবেদন করবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবা মহাদেবকে প্রণাম হিসাবে এই 16 আনাখানি আমি দিলাম। এবার আমি নৈবেদ্যগুলো এক এক করে নামিয়ে দিচ্ছি মহাদেবের কাছে। দিলাম গোটা 5 ফল। আর বন্ধুরা, তোমরা চেষ্টা করবে শিবরাত্রিতে একখানি বোটা যুক্ত বেল বাবা মহাদেবকে নিবেদন করতে। এখানে আমি 5 ফল রেখেছি, তোমরা চাইলে এখানে 3টিও দিতে পারো, অথবা 5টি দিতে পারো, অথবা 7টি দিতে পারো। না পারলে একটি গোটা ফলও বাবা মহাদেবকে দিতে পারো। त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव
বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্রী শ্রী শিব পূজার ব্রতকথা ও পাঁচালী একখানি বই আছে। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠাতে আমি শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম এখন পাঠ করছি। ভবকন মহাদেবী কর অবধান, অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান। ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগর। হরিহর নামে খ্যাত গোলক নগরে, যমেশ্বর নাম মম সমনেরপুরে। ইন্দ্রপুরে রাজরাজর নাম ধরি আমি, চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী। গণেশ রাখিল নাম গণ অধিপতি, বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী। কপর্তি নামেতে ডাকে জনক রাজন, ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ। যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে, আশুতোষ নাম মোর ভক্তের সদন। সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত, জড়ৎকারু কহে মোরে সর্বহৃদিস্থিত। উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরী, জামদগ্নির ডাকে মোরে গুড়াকেশ বলি। দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর, বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর। দণ্ডপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে, বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে। উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন, সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন। দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি, কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি। পুষ্পদন্ত রাখে নাম রজতভূধর। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের পুজোটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।